পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন। রাত থেকেই মসজিদে মসজিদে এশার নামাজের পরপরই তারাবির নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র রমজান মাসে মহান আল্লাহর নৈকট্য লাভ, পাপমোচন, ক্ষমা লাভ ও মৃত আত্মীয় স্বজনের মাগফিরাতের জন্য ইবাদত বন্দেগী ও প্রার্থনায় মগ্ন থাকবেন মুসল্লিরা। আকাশে এক ফালি চাঁদ, আর এই চাঁদের দেখায় বদলে গেল আগামী একটি মাসের জীবনযাত্রা। বছর ঘুরে আবারও এসেছে বছরের সবচেয়ে উত্তম মাস মাহে রমজান। জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী। জানালেন বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে রোজা। মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ। 16 মার্চ 2026 তারিখ সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মাহে রমজানের আগমনীতে মুসল্লিদের হৃদয়ে আত্মশুদ্ধির তৃষ্ণা যেন বেড়ে যায় বহুগুণ। সারাদিন সিয়াম সাধনার পাশাপাশি নানা ইবাদতে মশগুল থাকতে প্রস্তুত তারা। রোজার মাসে আমাদের ইবাদত করার তৌফিক দান করেন এবং যাতে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমাদের রোজাকে কেন্দ্র করে, এবং রোজার আমলগুলো যাতে ঠিকমতো করতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই। এখন কোরআন তেলাওয়াত করছিলাম, আমি নিয়ত করছি আজকে চেষ্টা করব কোরআন খতম দেওয়ার, না হলে আগামীকাল ইনশাল্লাহ আমার কোরআন খতম হয়ে যাবে। গুনাহ মাপের একটা মাস, সেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব, আমারও নেয় আইতেছে। রোজা রেখে কাজের ফাঁকে পবিত্র কোরআন তেলাওয়াতে সময় কাটাতে চান অনেকে। কেউ বা পরিকল্পনা করেছেন এই রমজানেই কোরআন তেলাওয়াত শেখার, কেউ বা করবেন কোরআন খতম। পবিত্র রমজান মাসের সকল ফজিলত ও সওয়াবের সর্বোচ্চটা আদায় করতে চান ধর্মপ্রাণ মুসলমানরা। মাহে রমজানে সবাই একটু ইবাদত বন্দি করা, নিজের আমলের জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই মাহে রমজানের কতটুকু আমরা ইজ্জত দিতে জানি এটা একমাত্র উনিই জানে, আল্লাহ। যদি আমরা এটার মর্যাদা দিতে না পারি তাহলে আমাদের ভাই আমরাই কুড়াল মারবো। যে রমজান পেয়ে নাকি নিজের গুনাহ না মাফ করাতে পারলো, সে আল্লাহ তাআলার লানাতে অধিষ্ঠ হবে। এশার নামাজের পরপরই শুরু হয় তারাবির নামাজ। বাইতুল মোকাররমে খতম তারাবিতে অংশ নেন শত শত মুসল্লি। প্রথম রোজার জন্য প্রথম তারাবি শুরুটাই বিশেষ করে রাখার প্রচেষ্টা সবার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।